আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। জেসমিন স্টাইল ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা দেখেন, আজকে 2 দিন থেকে এত বৃষ্টি হচ্ছে। কাল দুপুর থেকে শুরু হয়েছে বৃষ্টি, সারা রাত। এখন তো সকাল থেকে প্রচুর বৃষ্টি, যা বলার ভাষা নাই, এত বৃষ্টি। আর রাস্তার কাজের এত ব্যাঘাত ঘটতেছে এই বৃষ্টির জন্যে। কাজই করতে পারতেছে না, লোকের আইসা বসে আছে দেখেন। আর মানুষের তো দুর্ভোগের শেষ নাই। এই রাস্তা দিয়ে হাঁটা চলা, স্কুল, অফিস, বাচ্চাদের স্কুলে যাওয়া কত যে কষ্ট হইতেছে যা বলতে পারবো না। আর ঘর থেকে বের হওয়া যাচ্ছে না, কারণ রাস্তা দিয়ে কোন সময় যে কোন দুর্ঘটনা ঘটে বলা যায় না। তাই ভাবলাম যে একটু ছাদেই যাই, ছাদে যাই, ছাদটা একটু পরিষ্কার করে আসি। বৃষ্টির মধ্যে ছাদটা পরিষ্কার করতে সুবিধা, কারণ ময়লাগুলো তাড়াতাড়ি উঠানো যায় আর গরমটাও তেমন বেশি লাগে না। সেজন্য আপনার ভাই আর আমি ছাদে এসে পড়লাম ছাদটা পরিষ্কার করার জন্য। আর এইদিকে দেখেন গাছের কি অবস্থা, এই যে ফুল ঝরে নিচে পড়ে আছে, দেখেন কত সুন্দরভাবে ফুলগুলা নিচে পড়ে আছে। আর এদিকে ছোট্ট একটা চারা গাছ, এটাতে দেখেন কত সুন্দর পেঁপে এসেছে। এই যে দেখেন ছোট্ট গাছটা, কিন্তু তেমন বেশি বড় না। দেখেন কত সুন্দর, চারটা 1 2 3 4টা পেঁপে এসেছে। দেখেন কত সুন্দর। আমার মনে হয় না আল্লাহ জানে বড় হয় কিনা, কারণ গাছের অনুযায়ী পেঁপে বেশি ধরছে। তো দেখা যাক, আল্লাহ পাক চাইলে সব কিছুই হয়। আর এদিক দিয়ে দেখেন আমার লেবু গাছে, লেবুগুলা যেগুলো নতুন ধরছিল মাশাআল্লাহ বড় হয়ে গেছে। এই যে দেখেন কতটা সুন্দর হয়ে বড় হচ্ছে, দেখতে পাচ্ছেন কিনা বন্ধুরা জানাবেন। আর এদিক দিয়ে দেখেন আমার আমড়া গাছেতে নতুন আমড়া ধরতেছে, এই যে নতুন আমড়া হচ্ছে, দেখেন কি সুন্দর। একটা মজার বিষয় কি জানেন বন্ধুরা, এই আমড়াগুলা ছোটই, বেশি বড় হবে না। এগুলার ভিতরে কোনো আঁশ জাতীয় কোনো কিছু নেই। এগুলা এরকম বড়ই হবে, আর একটু হয়তো পুক্ত হবে, কিন্তু আমড়াগুলা খেতে খুবই টেস্ট, টক বেশি লাগে না, একটু হালকা টক। আর হলো ভিতরে কোনো আঁশ নেই, কিন্তু গ্রানটা পুরাই আমরা দেশি আমরা যেরকম খাই ঠিক সেরকমই। তবে এরকম আমি আর কখনো দেখি নাই, এই প্রথম দেখলাম। আমি জানতাম না যে এরকম আমড়া হয়। তো আমার ছেলে বলতেছে যে আম্মু এরকম আমরাও আছে, ভিতরে কোনো আঁশ থাকে না। যাক বন্ধুরা, তো আমরা ছাদটা দেখেন পরিষ্কার করে ফেলতেছি আমরা দুইজনে মিলে। এই যে দেখেন আমার ছেলে এসে গেছে ছাদে। ও রুগী, এই রুগী কি অবস্থা তোমার? ভালো। ও আমাদের সাথে সাথে এসে পড়ছে, দেখেন একটু কাজ করতে পারবা? হ্যাঁ, না কাজ করতে পারবে না। আর এদিক দিয়ে দেখেন বন্ধুরা আমার গাছে আবার ড্রাগন ফলের একটা কলি এসেছে। তো সেটা এত বৃষ্টি, তো বৃষ্টির জন্য আমি এই যে পলিথিন দিয়ে ঢেকে রেখেছি, দেখা যাক হয় কিনা। তো আসে নাই, একটাই, 2টা আসছিল, একটা নষ্ট হয়ে গেছে আর একটা আছে এখনো। তো আল্লাহ জানে থাকে কিনা, কারণ এত বৃষ্টি হইতেছে। আর এদিক দিয়ে আমি পলিথিন দিয়ে ঢেকে রাখছি, কারণ এত বৃষ্টি গাছে ফল থাকে না যতটুকু আমি জানি, সেজন্য আমি একটু ঢেকে দিয়েছি। তো দোয়া করেন তাড়াতাড়ি যেন বৃষ্টি সেরে যায়, আমরা যেন সুন্দরভাবে জীবনযাপন করতে পারি। এখন আমাদের অনেক কষ্ট হচ্ছে বাজার হাট করতে, তারপরে চলাফেরা, স্কুল, অফিস, কলেজ যেতে অনেক কষ্ট হতেছে।
তো এই অবস্থা বন্ধুরা, দেখতে থাকুন। আমি ছাদটা পরিষ্কার করতেছি। দেখেন গামবুট পরে আছে, যাতে পায়ে কোনো ময়লা ময়লা না লাগে। এই যে বন্ধুরা দেখেন, আমরা ছাদটাকে সুন্দর করে পরিষ্কার করে টবগুলো সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এই যে দেখেন, আপনার ভাই তো এখনও ঝাড়ু দিতেছে। সে দেখেন গামবুট পরে আছে, যাতে পায়ে কোনো অসুবিধা না হয়, কারণ ওনার ডায়াবেটিসের সমস্যা। পায়ে যদি কোনো কিছু বিঁধে যায় তাহলে তো আরও বেশি সমস্যা হয়ে যাবে। এখন তো আল্লাহ পাক একটু সুস্থ হয়েছে। তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা সবাই যেন আল্লাহ যেন আমাদেরকে হেফাজতে রাখে। তো এই অবস্থা আজকে ছাদের, বৃষ্টির দিনে ছাদটাকে পরিষ্কার করে দিলাম। আর এখন একটা আমড়া নিয়ে যাব বাসায়, কেটে খাবো, দেখি কেমন স্বাদ। এই তো একটাই নিয়ে গেলাম, এটা দেখাবো আপনাদেরকে যে এটা এগুলোর ভিতরে তেমন মানে কোনো আঁশই নেই। এটা কাটবো আজকে। তো বন্ধুরা চলেন নিচে চলে যাই, আমরা আমড়াটা কেটে খাই। এই যে বন্ধুরা দেখেন, এই যে আমড়াটা নিয়ে আসছি, ছুলে আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে কেমন এই আমড়াগুলা। আসলে এরকম আমড়া আমি আর কখনো দেখি নাই, এই প্রথম দেখলাম। দেখেন বন্ধুরা, আমি আমড়াটা কাটতেছি, দেখেন এই যে কিছুই নাই, আঁশ। এই যে দেখেন একটু আঁশ নেই। এটা কী জাতের আমড়া, আপনারা যদি কেউ জানেন তাহলে কমেন্টে জানায়েন, আমি জানি না। এত বড় হয়ে গেছে মোটামুটি ভালোই, কিন্তু কোনো ভিতরে কোনো নেই, বিচি নেই। এটি কী আমড়া আমি বলতে পারবো না, একটু খাইয়া দেখি। দেখ, এই যে দেখেন বন্ধুরা, এই যে বাবা আপনার ভাই আবার কাসুন্দি দিয়ে মাখছে। আচ্ছা এখন খাইয়া টেস্ট করে দেখো, খালি একটা দেখতে হয়, কাসুন্দিতে দেখলো তো বেশি বুঝবা না। দেখি বিসমিল্লাহির রহমানির রহিম, মানে আপেল। আসলে এমন আমরা তার দেই নাই, আমি ছোট ছোট আমরার মধ্যে অত বিচি হয়ে যায়, কিন্তু এটার মধ্যে বিচি এলো না কেন আমি জানি। এটা কি চাতে তুমি চিনো? চায়না আমরা, চায়না। চায়না আমরা। তুমি এটা খাই দাও, আমি তোমার এটা খাওয়াই দিই। আরে আমি তো খাইতেই পারবো। নাও না, কি মজা দেখো। আসলে অনেক মজা। মানে আপেল আপেল মতো না, যে গ্রিন আপেলগুলো আছে না এগুলোর মতন টক টক লাগে না কিন্তু। তো দেখলেন তো বন্ধুরা আমাদের আমড়া কেমন টেস্ট, খুবই টেস্ট। আসলে আপনারা খাইলে বুঝতে পারতেন এই আমড়াটার টেস্টটা, একদম অন্যরকম একটা স্বাদ পেলাম। তো বন্ধুরা আজকে আর বেশি ভিডিওটা বড় করব না, যারা আমাদের ভিডিওটা এতক্ষণ দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে আর কীভাবে ভিডিও দিলে আপনাদের কাছে ভালো লাগবে আপনারা কমেন্টে জানাবেন। আর আগামীতে ভিডিও দেখার জন্য সে পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। লাকড়ির চুলা ধরাইছে, চা গরম করে খাইব এখন। তো বন্ধুরা আপনারা
তা আগামী ভিডিও দেখার জন্য আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।